আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি নিয়ম করে দিয়েছি, এজন্য যেন আল্লাহ সেগুলির উপর, এই জন্য কোরবানিকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি। এজন্য তাদের কাছে যেই সকল চতুষ্পদ জন্তুকে প্রেরণ করা হয়েছে, ওই চতুষ্পদ জন্তু থেকে তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। সহজভাবে এটার অনুবাদ শোনেন। আল্লাহ জানাই, আমি আল্লাহ তাআলা সমস্ত জাতি এবং সমস্ত গোত্রের উপরে কোরবানিকে ওয়াজিব করেছি, আর তাদের কাছে চার পাওয়া কিছু জানোয়ার জন্তুকে প্রেরণ করেছি, যে জন্তুগুলাকে তারা জবাই করবে আল্লাহর নামে, আল্লাহর নামে। এবার শোনেন আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নবীজির হাদিসে মুবারাকার মধ্যে মানুষগুলা কি জন্তু কোরবানি দিবে সেটার ব্যাপারে ঘোষণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কেমন কোরবানির কথা আল্লাহ তাআলা বলেছেন। নবী আমার বলেন, উম্মত শোনো, আল্লাহ তাআলা বলেছেন এমন কোরবানির কথা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওয়াহিয়া ইরাকাতুদ দামি বিযাবিহিল হাইওয়ানিস সানিল আহলি মিনাশ শাতি ওয়াল কাবশি ওয়াল যন্নি ওয়াল বাকারি ওয়াল খামুসি ওয়াল ইবিলিস সিলিমা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার তোমরা কোরবানি করবে 1 বছর বয়সের ছাগল, 2 নাম্বার তোমরা কোরবানি করবে 2 বছর বয়সের গরু, 3 নাম্বার তোমরা কোরবানি করবে 2 বছর বয়সের মহিষ, আর 4 নাম্বার তোমরা কোরবানি করবে 5 বছর বয়সের উট। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে একটা ছাগল, একটা বকরি, একটা দুম্বা পরিপূর্ণ হয় 1 বছর বয়সে, আর দ্বিতীয়ত এই ছাগল, বকরি, দুম্বা যদি 6 মাস বয়স হয়, দেখতে 1 বছর বয়সের মতো লাগে, তাহলে তোমরা ওই ছাগল এবং বকরিকে কোরবানি করবে। দ্বিতীয়ত 2 বছর বয়সের গরু এবং মহিষকে তোমরা কোরবানি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম 2 বছর বয়সের গরু এবং মহিষকে কোরবানি করব, কিন্তু আমরা বাজারে দেখি যে কয়টা দাঁতছে। আসলে কি দাতা শর্ত? শর্ত কি? বয়স 2 বছর গরু এবং মহিষ, না গরু এবং মহিষ বয়স কত? 2 বছর। 3 নাম্বার, উট যারা কুরবানি করবে তারা 5 বছর বয়সের, ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, কোনো আঁচড় থাকা, কোনো ব্যথা পাওয়া, পায়ে সমস্যা, চোখে সমস্যা, কান কাটা, পা কাটা, লেজ কাটা, এমন না। কেমন? ত্রুটিমুক্ত, দোষমুক্ত গরু, মহিষ, উট, ছাগল, বকরি, দুম্বা আল্লাহু আকবার বলে আল্লাহর রাস্তায় কোরবানি করবে। ইয়া রাসূলুল্লাহ, কারা কোরবানি করবে? কোরবানি কাদের উপর ওয়াজিব আপনি বলেন? 1 নাম্বার, কোরবানি করবে তারা যারা মুকিম, যারা সফরে আছে তারা না, যারা সফর করতেছে তারা না, কোন এলাকার স্থায়ী বাসিন্দা তারা কোরবানি করবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। আর কোরবানি কারা করবে? স্বাধীন মুসলমান যারা। স্বাধীন কাদেরকে বলা হয়? যারা কোনো বাধ্যবাধকতায় নাই। এক কথায় কোনো মানুষ যদি কোনো মানুষের আন্ডারে গোলামিতে থাকে, তারা কোরবানি করবে না। গোলাম হওয়ার মতো বর্তমানে এমন কোনো অবস্থা নাই, সবাই স্বাধীন। 3 নাম্বার, সামর্থ্য পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করবে। কত সামর্থ্য? জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক যারা, কোরবানি করবে তারা। কিন্তু জাকাত দেওয়ার সম্পদের সময়সীমা হলো 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা। 1 বছর যদি কোনো মানুষের কাছে থাকে সে জাকাত দিবে, কিন্তু না, কোরবানির বেলায় কিন্তু 1 বছর না। কোনো মানুষের কাছে যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিবের নামাজের আগ পর্যন্ত বর্তমান বাজার মূল্য অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52 তোলা রূপার দামের সমপরিমাণ টাকা থাকে, এই 3 দিনের মধ্যে তার কাছে টাকা থাকলে সে কোরবানি করবে। হুজুর, বর্তমান বাজার মূল্য 1 ভরি স্বর্ণের দাম 2,33,559 টাকা। বর্তমান বাজার মূল্যে রূপার ভরি 4,500 টাকার উপরে। আমরা কিভাবে কোরবানি করব? আমাদেরকে একটু হিসাব দেখায় দেন। স্বর্ণের হিসাব যদি করেন 7.5 ভরির মোতাবেক, হিসাব মিলিয়ে দেখা যায় 7.5 ভরিকে 2.5 লাখ দিয়ে গুণ দিলে আপনার হিসাব মিলে যাবে।
কিন্তু আপনি এত টাকার দরকার নাই। বর্তমান বাজারে কোরবানি দেওয়ার মতো 1,63,000 টাকা বা 1,22,000 টাকা রূপার দাম, 52.5 তোলা রূপার দাম। কিন্তু 1,22,000 টাকার মালিক বর্তমানে অটো ড্রাইভারও আছে, আছে কিনা? 1,22,000 টাকা পরিমাণ সম্পদের মালিক বাংলাদেশের রাজমিস্ত্রি আছে, বাংলাদেশের রিক্সার ড্রাইভার আছে, বাংলাদেশের ফকির যে ভিক্ষা করে খায় এর কাছে আরো বেশি আছে, আছে কিনা? মাথা না আছে না? এখন এই পরিমাণ সম্পদ কয়দিন থাকলে কোরবানি দিতে হবে? 3 দিন। 3 দিন। কয়দিন? যেদিন কোরবানি সবাই বাংলাদেশে দেয়, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, মাগরিবের আগ পর্যন্ত কারোর কাছে যদি থাকে তার উপর কোরবানি ওয়াজিব, হোক এটা পুরুষ হোক এটা মা। যে মা বোনেরা শুনতেছেন, আপনারা একটু মনোযোগ দেন, আপনাদের উপর কোরবানি ওয়াজিব। বলে হুজুর আমার জামাই কোরবানি দেয়, আমি দিব কেন? জি না, এটা কিন্তু শর্ত না। শর্ত কি এটা একটু শোনেন। শর্ত হলো স্বামী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, স্বামীর উপর কোরবানি ওয়াজিব, স্বামী কোরবানি দিবে। এই ঘরের ভিতরে যদি ওই স্বামীর স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই বউয়ের উপরে কোরবানি ওয়াজিব, এই বউ কোরবানি দেওয়া লাগবে। এই ঘরে যদি বাপ মা তো কোরবানি দেওয়া শর্ত পূরণ করছে বা সম্পদের মালিক নেশাব পরিমাণ, এই ঘরের ছেলেও ইনকাম করে, ছেলের কাছেও যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব। আমরা তো সুবহানাল্লাহ কইছেন, এরা নাউজুবিল্লাহ করতেছে। চিন্তা করে আমরা সবাই মিলে কোরবানি একটা গরু দেই, আমরা কোরবানি হয়ে জায়গা। জি না, আল্লাহ নবী এই ব্যাপারে সতর্কতা দিছে। কোন মানুষ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও যদি কোরবানি না দেয়, নবী কয় এরা যেন আমরা ঈদগার কাছে দিয়েও না যায়। ঈদগার কাছে দিয়েও না যায়। তাহলে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, আমি তো 1,63,000 কইছি, এটারে মুহাক্কিক উলামায়ে কেরাম কইছে বেশি না, মাত্র 65 থেকে 75,000 টাকার মালিক যারা, তার উপর কোরবানি ওয়াজিব। 65 থেকে 75,000 টাকার মালিক যারা, তাদের উপর কোরবানি ওয়াজিব। হুজুর আমার ঋণ আছে, আমার কি আছে? আমার ঋণ আছে 5 লাখ টাকা, আমার কাছে আছে 4.5 লাখ টাকা, কোরবানি ওয়াজিব নহে। আমার ঋণ আছে 2 লাখ টাকা, আমার কাছে আছে 1,95,000 টাকা, কোরবানি ওয়াজিব নহে। আমার ঋণ আছে 10 লাখ টাকা, আমার কাছে আছে 5 লাখ টাকা, কোরবানি ওয়াজিব নহে। কিন্তু হুজুর আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমি মানুষের কাছে 10-15 লাখ টাকা পাও না, এখন আমি কি হাওলাত করে কোরবানি দিতে পারবো? ধার করে কোরবানি দিতে পারবো? হ্যাঁ, মুহাক্কিক উলামায়ে কেরাম কয় যদি এই 10-15 লাখ টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, আর আপনি যদি কারোর কাছে বিনা সুদে কোনো টাকা পান, তাহলে ওই টাকা ধার কইরা কোরবানি দেওয়া যাবে। ধার কইরা নেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে। কেন? আমার কাছে কোনো টাকা নাই, ব্যাংকেও কোনো টাকা নেই, কিন্তু আমার 10 লাখ 15 লাখ টাকা কার কাছে আছে? মানুষের কাছে আছে। বাপরে হাওলাত টাওলাত দিয়েন না, এটা আমার ডাইরেক্ট কথা। যারা হাওলাত দিলে বিপদে পড়বেন, এর লগে সম্পর্ক ভালো থাকতো না, এটা আমি মোটামুটি এটা পরীক্ষিত। এটা শুধু আমি না, আমি আমার জীবনে যা দেখছি, হাজার রকমের মানুষ দেখেন। আপনি ধার দিচ্ছেন তো, হ্যাঁ আপনি ধার দিচ্ছেন, আপনি হ্যাঁ জব দিতে, আপনি কি এর কাছে কি লেগে যাইতেছেন যে বাইরে তোর 2 লাখ টাকা দিচ্ছি, আমার টেহারা দেশ না, আমরা দিকে তুই টিয়া গেছি। এটা আমরা সমাজের নিয়ম। ধার দেওয়া কিন্তু সুন্নত, আমিও সুন্নত আদায় করতাম, হারতাছি না। কেন? কারণ এর ধার দিলে আমি এর কফির দল লাগে, এর পিছনে ভিক্ষুকের মতো ঘুরা লাগে। আজব, 1 বার 2 বার 3 বার সাউনের পরে 4 বার চাইতে শরম লাগে। কথা কই না? আমরা তো আসেন কি কর না, জানেন তো আপনারা কি কর মানুষ। অভাব আসেনি, হাওলাতে টিয়া খুঁজলে তো আমি অভাব আসেনি। ও মা গো মা,
বাংলাদেশে যদি জন্ম না হইতাম তাহলে এরিয়ার দেখতাম না। ভালো হয়েছে বাংলাদেশে জন্ম হয়েছে, শিক্ষা দিতেছে বাচ্চা জন্ম আল্লাহর কাছে। তাহলে কথা কোনটা? আপনার কাছে কোনো টাকা নাই, টাকা আছে কার কাছে? মানুষের কাছে। ব্যাংকে তুলতে পারতেছেন না, এই যে কয়েকটা ব্যাংকে থেকে মানুষ টাকা তুলতে পারতেছে না। আমি এটাও দেখছি গতকালকে, যে কি এরা আফসোস করতেছে, আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি, আমি কোরবানি দিতে পারবো না। আমার ব্যাংকে টাকা আছে 1.5 কোটি টাকা, কিন্তু আমার 2 লাখ টাকা দিচ্ছে না। এগুলো তো বাজে জিনিস। এই জন্য মানুষ ব্যাংকে টাকা অন রাখতেছে না। কালকে হুন্ডা মিস্ত্রি জিজ্ঞেস ভাই আমি ব্যাংকে টেট করে আইনি, আমি আইন না জায়গা কিনে লাই ক্ষেত্রে কিনে হালে। আসলে তো সত্য, আসলে সত্য না, কিন্তু সত্য। আমি খারি, সাংঘাতিক অবস্থা। তো আমাদের কথা হচ্ছে, কারোর কাছে আমাদের টাকা আছে, আমার কাছে নাই, পাওয়ার সম্ভাবনা আছে, চাইলেই ধার দেনা করে কি করা যাবে? কোরবানি করা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন, মুহাব্বতে পড়েন আমিন। আচ্ছা, এরপরে আসেন, এই কুরবানি কারা করবে? আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আমি রিক্সা চালাই, অটো চালাই, ব্যবসা করি, বিদেশ থাকি, আমার টাকা হালাল। আমার টাকা কি হালাল, আমার দ্বারা কোরবানি ওয়াজিব। এবার নবীজির হাদিসে মুবারাকা নবী আমার বলেন, যারা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া, মানুষের পকেটের টাকা দিয়া কোরবানি দেয়, এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ শোনো, এই মানুষগুলা কোরবানি দেওয়া আর স্বাভাবিক অবস্থায় গোশত খাওয়া যেমন, এদের কোরবানি দেওয়া তেমন। যারা হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, স্বাভাবিক অবস্থায় গোশত খাওয়া যেমন, এদের কোরবানি দেওয়া। নবীজি কোরবানি দেওয়ার কারণে একটা মানুষ কেমন পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, নবী আমার বলেন, শুনো মানুষ কেমন সওয়াবের অধিকারী হবেন তোমরা কি জানো? নবীজি ঘোষণা করতেছেন, 1 নাম্বার, কিয়ামতের দিন যেই ব্যক্তি যেই প্রাণী দ্বারা কোরবানি করবে, কেউ যদি গরু দ্বারা, কেউ যদি মহিষ দ্বারা, কেউ যদি ছাগল দ্বারা কোরবানি করে, শোনো দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন কোরবানির পশুকে তার শিং, তার খুর এবং পশম সমূহ সহ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। কোরবানি রক্ত জমিনের মধ্যে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর নিকট কোরবানি কবুল হয়ে যায় যদি সে খালেস ভাবে কোরবানি দেয়। আর ওই শরীরের মধ্যে, কোরবানির পানির শরীরের মধ্যে যেই পশম থাকবে, ওই পশমের সমপরিমাণ সওয়াব ওই কোরবানিকারীর আমল নামার মধ্যে দেওয়া হবে। জোরে বলেন সুবহান। আচ্ছা, আমি হিসাব মিলিয়ে দেখছি, আপনারা কোন তো কোরবানির পশুর ভিতরে সবচাইতে বেশি পশম থাকে কিসের গায়ে? ভেড়া। ভেড়া, ভেড়ার গায়ে থাকে না? ভেড়ার গায়ে থাকে। আমি গত বছর আমার এক হুজুর দোস্ত, তার কথা শুনেই 2টা ভেড়া কিনছি গরুর সাথে। কি লেগা? কারণ ভেড়ার গায়ে যত পশম, আমার তো তত সওয়াব কোরবানি দিলে। আবার একটা চিন্তা করছি, নবীজি 2টা ভেড়া কোরবানি করছেন। কয়টা ভেড়া? 2টা ভেড়া, 2টা দুম্বা, 2টা বকরি কোরবানি করছেন। তো 2টা বকরি, 2টা দুম্বা কেন কোরবানি করছেন? নবীজি বলেন, একটা আমার আল্লাহর হস্তে কোরবানি, আর একটা আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি। আমার উম্মতের ভিতরে যারা কোরবানি দিতে পারবে না তাদের পক্ষ থেকে কোরবানি। আমি চিন্তা করলাম, নবীজি আমি কোরবান দিই কয় বছর? 5-6 বছর। তো নবীজি যদি এর আগে তো আমরা কোরবানি দিই নাই, আপনারা যারা 2 বছর 3 বছর 4 বছর কোরবানি দিচ্ছেন, এর আগে দেন নাই, আপনার পক্ষ থেকে তো কোরবানি করে দিছে কি? নবীজি। তো 2টা ছাগলের দাম কত? 20-25 হাজার টাকা। একটা আমি আল্লাহর হস্তে দিব, আর একটা আমার নবীর জন্য দিব। সুবহানাল্লাহ বলেন। আবার সওয়াবও বেশি পাবো। কেন? এটাতে কি আছে? পশম বেশি আছে। আলহামদুলিল্লাহ পড়ে। তবে আপনারা যারা শরীকে কোরবানি দেন, আপনাদের কাছে একটা আবদার আছে। কি আবদার? শরীকে যারা কোরবানি দেন তাদের কাছে আবদার হইল, আপনি তো কষ্ট করে কামাই করে আপনার টাকাটা দিয়ে কোরবান দিবেন, আপনি আল্লাহর হস্তে কোনো হারাম করে লোকে কোরবানি দিবেন না। প্রয়োজনে আপনার যে টাকা আছে, এই টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে কোরবানি দিবেন।
কথা কি বুঝতে পারছেন? আপনার যে সম্পদ আছে এই সম্পদ আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দিয়েন, তবে কোনো হারাম করে সাথে কোরবানি দিয়েন না। তারটাও শেষ, আপনারটাও শেষ। দ্বিতীয়ত বিষয়, আপনারা যারা শরীকে কোরবানি দিবেন, ভাগাভাগির ব্যাপারে, ভাগ করার ব্যাপারে সবকিছু সমপরিমাণ ভাগ করবেন। দড়ি যদি হয় দড়ি, এটারও কাটটা 2 ভাগ করে নিবেন। মগজটা তো একটু, মগজটা একটু বাইরে, আমার মা এটা খাইতো, মগজটা দিয়ে লা অর্ধেক নিলে এটা খাইবো কেমন আর ভাজি করবো কেমন? তা আপনি কইছেন আপনার কথা রাখার জন্য সে দিছে, মন থেকে দেয় নাই। কথা বলে না, মন থেকে সমান ভাগ করতে পারবেন তো শরীকে কোরবানি দিবেন, আর নসে শরীকে দিবেন না। এটা মাথায় রাখতে হবে। শরীকে যারা কোরবানি দিবেন তাদের ব্যাপারে কথা। তবে কোরবানি আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে কিছু নতুন ফতুয়াবাজ চলে আসে যে কোরবানির গোশত 3 ভাগ করার দরকার নাই, না করলেও চলবে। আমি হিসাব মিলে দেখলাম যে ফতুয়া দিছে এ পূর্বে ফকিন্নির ফুটা ছিল। কে লেগা? এ আগে মানুষের থেকে ছাইয়ে ছাইয়ে খাইতো, এখন নিজে কোরবানি দেয় কিন্তু মানুষের খাওয়াইতে চায় না। কোরবানির গোশত আমরা 3 ভাগ কেন করি বলেন তো? আমরা কোরবানির গোশত 3 ভাগ করি যেন এখান থেকে গরিব দুঃখীরা কিছু ভাগ পায়। এ ডাইরেক্ট বলতেছে আপনি চাইলে আপনি নিজেই সব খাইতে পারবেন। ভাই কথা কি আপনি বুঝতে পারতেছেন? এ বলতেছে কোরবানির গোশত 3 ভাগ না করলেও চলবে। আমি হিসাব মিলে দেখলাম এ মানুষের কাছ থেকে খায় কিন্তু খাওয়াইতে চায় না। কোরবানির গোশত আমরা 3 ভাগ কেন করি? করি যেন এখান থেকে গরিব দুঃখী কিছু পায়। 3টা ভাগ করলে আমরা বলি না একটা ভাগ যে কোরবানি করে তার, একটা ভাগ আত্মীয় স্বজনের, একটা ভাগ গরিব দুঃখী। এটা সুন্দর, এটা কি সুন্দর, এটা সমাজতা, এটা কি সামাজিকতা, এটা মানবতা। আমি 3 ভাগ করলে আমার 3 ভাগ থেকে আমিও পাবো, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তারা পাবে, গরিব দুঃখী যারা আছে তারা পাবে। এজন্য আমরা 3 ভাগ করি। আপনি ফতুয়া দিচ্ছেন যে 3 ভাগ না করলেও চলবে, তো গরিব দুঃখী খাইব কি? গরিব দুঃখী খাবে কি? এ আবার দেখায় দেয় গরিব দুঃখী কি খায়নি, রাস্তার কাছে নিয়ে বেচ চালা। আপনার দায়িত্ব আপনি গরিবকে দেওয়া, গরিবকে খায় না বেছে এটা তার বিষয়। এর ভিড় আছে এটা রেখে খাইতো। মোটামুটি অনেক জায়গায় অনেক এলাকা আছে কোরবানি দেওয়ার মানুষ বেশি, কোরবানি দেওয়ার মানুষ বেশি, কোরবানি না দেওয়ার মানুষ কম। ওই এলাকার মানুষ গরিব দুঃখীরা প্রায় 10, 15, 20 কেজি 30 কেজি এক কোনো গোশত পায়, মানে এত ফ্রিজ নেই রাখবো কোন। আর কোরবানি ঈদের গোশত আরেকজনের ফ্রিজে রাখতে গেলে রাখবে, এর নিচে যার ফ্রিজ আছে এ কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য এরও তো ফ্রিজে গোশত আছে। আপনারা কি কথা বুঝতেছেন? ভাই মানুষের প্রতি একটু ইনসাফ করা দরকার আমাদের, মানুষের প্রতি একটু ইনসাফ করার দরকার আমাদের। আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। আর কোরবানি দিয়া যারা কোরবানি দেয় তারা কি গোশত কিনা খাওয়ার সামর্থ্য নাই? আমরা যারা কোরবানি দিই আমাদের গোশত কিনা খাওয়ার সামর্থ্য আছে না? তাহলে আমরা কোরবানির গরুর গোশতটা দিয়ে কেন ফ্রিজটা পুরাইতে হবে? কোরবানির গরুর গোশতটা দিয়ে কেন আমার ঘরে বেশি রাখতে হবে? যেদিন কোরবানি করছি এদিন এই গোশতটা দিয়া প্রথম খাবার খাওয়া সুন্নাত। তো এটা দিয়ে যে আমরা খাইলাম কি আমাদের কোরবানি হয় নাই? আর ফ্রিজে না রাখলে আমাদের কোরবানি হবে না। যেহেতু কোরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ, এই 3 দিন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জিয়াফতের দিন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কিসের দিন? জিয়াফতের দিন। আমি গরু জবাই করি কার জন্য? আল্লাহর রাস্তায় করি না। আল্লাহর রাস্তায় করলাম এটা আল্লাহর জন্য দিয়ে দিই। আল্লাহর রাস্তায় করলে এটা আমি আল্লাহর জন্য দিয়ে দিই। আমার আম্মা আমারে এই লাস্ট 4 বছরে কত কইছে এটা কি কোরবানি দেস তুই ঘরে যে গোশত না। আমি গত বছরও কোরবানির পরের দিন
আমার মনে আছে 12 কেজি গোস্ত কিনছি। কেন? আমার কোরবানির গোস্ত আলহামদুলিল্লাহ আমার যে নিজের সমাজের প্রত্যেকটা ঘরে একটু হইলেও যায়, একটু হইলো। তা আমার শ্রদ্ধাদের ধারে কয় হাতে কোরবানি শিখ গেল, কোরবানি হাতের থেকে শিখ। গোস্ত সমাজে বিশাল গরু কোরবানি দেয় 10 কেজি, এমনও হয় না? জি গেলে আও আমরা ভাগিদার বেশ, ঠিক আছে কোরবানি এনে আছে, কোরবানি ওই ভাগিদারের লগে আছে। কোরবানি কিন্তু আল্লাহর কাছে গেছে কিনা এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমরা এগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোরবানির জন্য সারা বছর গোশ খাইয়া সংসার করলেন? আচ্ছা, আমারে জি, মানে আমার মুসল্লির প্রশ্ন হচ্ছে, হুজুর বেতনের টাকা থেকে প্রতি মাসে 10,000 কইরা 12 মাসে 1,20,000 টাকা কোরবানির জন্য রাখছে, আর সারা বছর ঘুষের টাকা দিয়ে চলছে। কোরবানির টাকা কিন্তু হালাল, কি টাকা? বেতনের টাকা। আর খাইছে কি? এখন কি এই লোকেরা হালাল খোর কইবেন না ঘুষখোর কইবেন? হালাল কোন না ঘুষখোর? এক বালতি দুধের লগে যদি বিন্দু পরিমাণ সনা পড়ে, এটা কি দুধ না বালা খারাপ নষ্ট হয়ে গেছে না? ওই যে হালাল ইনকাম করছে যে বেতন, ওই ঘুষ নেওয়ার কারণে বেতনও হারাম হয়েছে। এটা হারামই থাকবে। এটা কি থাকবে? হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসলে কুরবানির অনেক মাসালা আছে, এইগুলা ওই প্রশ্ন আপনাদের অনেকের জাগে, এখন প্রশ্ন তো এক একটা যদি থাকতো তাহলে ওই অনুযায়ী উত্তর দেওয়া যেত, যতটুক সম্ভব ছিল। গত জুমায় মনে মুফতি কামাল ভাই অনেকগুলা বলছে, তা আমি এই জুমায় যতটুক সম্ভব হয়েছে ততটুক আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ।